ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমার ভক্তদের দুই চোখের মণি। এই ফরওয়ার্ড চোটের কারণে ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন মাঠের বাইরে। যে ধারাবাহিকতায় 2 মাসের বেশি সময় পর পাউলিস্তা চ্যাম্পিয়নশিপে বছরে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন নেইমার। ভেলু ক্লুবের বিপক্ষে সেই ম্যাচে বদলি হিসেবে নেমে পেয়েছিলেন একটি অ্যাসিস্টও, যা দেখে নতুন করে আশা জাগে ভক্তদের মনে। 26 বিশ্বকাপে দেখা যাবে ব্রাজিলিয়ান প্রিন্সকে। একের পর এক চোটের কারণে 2023 সালের অক্টোবরের পর আর ব্রাজিলের জার্সি গায়ে তোলা হয়নি নেইমারের। 2025 সালের জানুয়ারির পর থেকে ম্যাচ খেলেছেন মাত্র 29টি। সাইডলাইনে বসেছিলেন প্রায় 200 দিন। মাঝে কয়েকবার মাঠে ফিরলেও খুঁজে পাননি পুরনো ছন্দ। তবুও 2026 সালের জুনে হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে তার প্রত্যাবর্তন ভক্তদের কাছে বড় আনন্দের খবর। অনেকেই ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির কাছে অনুরোধ জানিয়েছিলেন নেইমারকে যেন বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়। তাকে ঘিরে যখন স্বপ্ন বুনছেন সেলেসাওরা, তখন আচমকায় অবসরের ইঙ্গিত দিয়ে চমকে দিয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। কেজ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, আমার ভবিষ্যৎ কি হবে আমি জানি না। সম্ভবত ডিসেম্বরেই অবসর নেওয়ার কথা ভাবতে পারি। আমি দিন দিন করে এগোচ্ছি। এই বছরটা খুব গুরুত্বপূর্ণ, শুধু সান্তোসের জন্য নয়, ব্রাজিল জাতীয় দল এবং আমার নিজের জন্য। নেইমারের এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বেড়েছে সমর্থকদের। তাহলে কি হাল ছেড়ে দিচ্ছেন ব্রাজিলিয়ান তারকা? তবে তার কথাই ইঙ্গিত স্পষ্ট, অবসরের ভাবনাটা বিশ্বকাপের পরেই। তাই ধরে নেওয়াই যায় শেষবারের মতো বিশ্বকাপকে পাখির চোখ করেই এগোচ্ছেন তিনি। হয়তো 2026 বিশ্বকাপই হতে যাচ্ছে নেইমারের শেষবার নিজেকে প্রমাণ করার মঞ্চ। কেএম সনি, স্টার নিউজ।